আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সুধীবৃন্দ, উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, উপস্থিত স্বাস্থ্যের বিশেষ সহকারী মহোদয়, এমপি সেলিম ভুঁইয়া মহোদয় এবং শিক্ষা সচিব মহোদয় সহ আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে ভার্চুয়ালি 64 জেলা থেকে সম্পৃক্ত বিভাগীয় কমিশনার বৃন্দ এবং জেলা প্রশাসক বৃন্দকে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি কর্মসূচিকে, যেগুলো আমরা সারা দেশব্যাপী বিস্তৃত করেছি, সেগুলোকে সাফল্যমণ্ডিত করেছেন ধারাবাহিকভাবে। আমরা জানি শিক্ষা ব্যবস্থায় এমপিও শিক্ষকদের একটা অনেক বড় ভূমিকা। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা বোর্ডে একটা যুগের পর যুগ ধরে কোটি কোটি শিক্ষার্থীদেরকে ওনারা নিজেদের হাতে তৈরি করে দিয়েছেন। আমরা অত্যন্ত নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে শুরু থেকে বলে এসেছেন, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আগামীর বাংলাদেশের যারা কাণ্ডারি, সেই শিক্ষার্থীদেরকে যারা তৈরি করে, সেই কারিগর অর্থাৎ ব্যবস্থার সংস্কার করতে হবে। কেন প্রয়োজন? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের অধিকারকে সংরক্ষিত করা হয়, আজকে আমাদের ক্ষুদ্র এই প্রয়াস, আজকের অনুষ্ঠান হয়তো সেটারই বহিঃপ্রকাশ। কারণ আমরা যদি দেখি, অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট খুব বড় দুটো উদ্যোগ, যেগুলো এমপিভুক্ত শিক্ষকদের স্বার্থকে সংরক্ষণ করেছিল, সেটি কিন্তু জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত তৈরি। এবং এই দুটো উদ্যোগের মাধ্যমে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সবসময় অর্থনৈতিক সহযোগিতা করা হয়েছে, স্বনির্ভরতা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম কি, যখন ফ্যাসিবাদ কায়েম হলো, তারপর প্রাথমিকভাবে শুরু হলো এই অর্থটুকু ওনারা যখন পেতেন, নিজেদের অধিকার, সেটার জন্য ঘুষ দেওয়া হতো। এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি প্রায় 7,000 কোটি টাকা, যেটা আমাদের শিক্ষকদের শ্রম, ঘাম, অশ্রুতে অর্জিত, সেটা তৎকালীন ফ্যাসিবাদী সরকার লুণ্ঠন করেছিল। তারা সেটাকে আত্মসাৎ করে দেয়, তারা সেটাকে পাচার করে দেয়। আমাদের শিক্ষকরা সেই টাকা কখনোই পান নাই। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এই তথ্যটা পৌঁছালো, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কোনো মূল্যে আমাদের শিক্ষকদের এই সমুদয় অর্থ দ্রুততম সময়ে ফেরত দিতে হবে। আর তাই সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ে 6 মাসের মাঝে প্রাথমিকভাবে আমরা 2,000 কোটি টাকার সংস্থান করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে আমরা পর্যায়ক্রমে এই পুরোটা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপনাদের কাছে ফিরিয়ে দেবো, এটা আমাদের প্রস্তাবনা। আজকে এখানে 70,000-এর বেশি শিক্ষক কর্মচারী সম্পৃক্ত রয়েছেন এবং 1,23,000 অ্যাপ্লিকেশন রয়েছে, যেটি সরকার দ্রুততম সময়ে প্রসিড করেছে। শুধু তাই না, একটা বড় পরিবর্তন হচ্ছে, হয়রানি এবং নৈরাজ্য যেন না হয়, যেন আমাদের শিক্ষকরা সরাসরি ওনারা এটা সুযোগটা পান, সেই জন্য আমরা ইএফটি এবং আইবাস প্লাস নিশ্চিত করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সেই ভিশন, যেখানে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে আমাদের দক্ষ, যোগ্য, সুনাগরিক সন্তানেরা, আর তাদেরকে তৈরি করবেন দক্ষ, যোগ্য, সুপ্রতিষ্ঠিত শিক্ষকেরা, যার জন্যই শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, ওনাদেরকে আর্থসামাজিকভাবে আরো বেশি ক্ষমতায়িত করা এবং ওনাদের পাশে থাকা, এটি আমাদের সরকারের একটি অগ্রাধিকার। আর সেই শিক্ষকদেরকে যারা পথ দেখিয়েছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে সবসময় আমাদের নির্বাচিত সরকার ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপনাদের সাথে থাকবে। আজকে আমাদের শিক্ষকদের প্রতি এই রাষ্ট্রের পক্ষ থেকে ছোট্ট যে সম্মান, যে ভালোবাসা, তার কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি রয়েছে আমাদের গভীর দায়বদ্ধতা। আপনাদের লক্ষ লক্ষ শিক্ষকদের হাত ধরেই আমাদের মতন কোটি কোটি শিক্ষার্থী আজকে সমাজের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে গিয়েছে। আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, এবং আপনারা ভালো থাকলে এগিয়ে যাবে আমাদের নেতৃত্বে, আমাদের সাথে সমগ্র বাংলাদেশ একযোগে। সুতরাং আগামীর বাংলাদেশ সমৃদ্ধ হবে, স্বনির্ভর হবে, আপনাদের হাতে গড়ে তোলা শিক্ষার্থীদের মাধ্যমে এগিয়ে চলবে, এবং আমাদের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন উদ্যোগে আমরা সব সময় আপনাদের জন্য যা কিছু করা সম্ভব একযোগে ইনশাআল্লাহ করে যাব।